আসসালামু আলাইকুম বন্ধুগণ। সারা বিশ্বে ইসলাম বিরোধী লোকজনের একটাই ভাষ্য, ইসলাম নারীকে নানাভাবে বঞ্চিত করেছে এবং নারী ইসলামে কোনো অধিকার পায় না। অন্য সব ধর্মে নারীর অধিকার আছে, কিন্তু আমরা ইসলামের দিকে এবং অন্য ধর্মের দিকে যখন তাকিয়ে দেখি, তখন আমাদের কাছে স্পষ্টত প্রতীয়মান হয় যে ইসলাম নারীকে যেসব অধিকার দিয়েছে সেসব অধিকার পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয়নি। নারীকে যে মর্যাদা দিয়েছে সে মর্যাদাও অন্য কোনো ধর্মে নাই। আপনি হিন্দু ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম বা অন্য যে কোনো ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কিন্তু নারী স্বামীর কাছে নিতান্তই দাসীর মতো। স্বামী যা বলে তাই শুনতে হবে, স্বামী যা করে তাই মানতে হবে। ইসলামে কিন্তু বিষয়টা সেরকম নয়। ইসলামে নারী তার নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলতে পারে। সূরা নিসার 128 নম্বর আয়াতটি আপনারা দেখুন। এই যে 128 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছেন, কোন স্ত্রী যদি তাহার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তাহারা আপোষ নিষ্পত্তি করিতে চাহিলে তাহাদের কোনো গুনাহ নাই। এই যে দুর্ব্যবহার কিংবা উপেক্ষা, এটা যখনই আশঙ্কা করবে কোনো মুসলিম স্ত্রী, সেটা স্বামীকে জানাতেও পারবে এবং তার জন্য আপোষ নিষ্পত্তি করতে পারবে, তার মানে সালিশ ব্যবস্থা করতে পারবে, সালিশের আয়োজন করতে পারবে সে। আপনি চিন্তা করুন, হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কি রামচন্দ্র স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিল সন্তান সহ। কোন কোন বর্ণনায় আছে প্রেগন্যান্ট স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, কোন কোন বর্ণনায় আছে সন্তান সহ স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। কোনটা সত্যতা তারাই জানে। বনবাসে পাঠিয়ে দিল, বিয়ে কিন্তু ভাঙলো না এবং স্ত্রী কিছু বলতেও পারলো না, সীতা কোনো কথাই বলতে পারলো না সেখানে। আবার তাকে আগুনে পুড়িয়ে মারা হলো পরীক্ষার ছলে, তখনও সীতা স্বামীর বিপক্ষে কোনো কথা বলতে পারেনি এবং সালিশ মীমাংসার জন্য কোনো লোকও পায়নি। একইভাবে আপনি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, স্ত্রী আছে তার বর্তমান, সেই স্ত্রী রেখে সে অন্য নারী নিয়ে কেলি করছে, স্ত্রীরা কিন্তু কোনো কথা বলতে পারেনি, কোনো সালিশ মীমাংসা সেখানে চলেনি। খ্রিস্ট ধর্মের দিকে তাকিয়ে দেখুন, একই অবস্থা। বাইবেল যে বিধান দেয় তা হলো স্বামী যা বলে সেটাই তার জন্য অবশ্য পালনীয় কর্তব্য, এর বাইরে সে যেতেই পারবে না, কোনো সালিশ ব্যবস্থার তো প্রশ্নই আসে না। স্বামী যা করে সেটাই সত্য, স্বামীর কথার বাইরে এক চুল নড়া যাবে না। এখানে কিন্তু তা নয়। ইচ্ছা করলেই স্ত্রী সালিশ ব্যবস্থা করতে পারবে এবং এতে তার কোনো গুনাহ হবে না, স্বামীও করতে পারবে, এতে তারও কোনো গুনাহ হবে না, এবং আপোষ নিষ্পত্তি শ্রেয়। এই সুযোগটি পৃথিবীর অন্য কোনো ধর্মে দেয়নি। আপনারা বলবেন যে আমাদের তো আইন আছে। হ্যাঁ, আইন আছে, সে আইন তো অনেক পরে রচিত। এই কোরআনে এই বাণী উচ্চারিত হওয়ার পরে আপনাদের ওইসব আইন রচিত হয়েছে। আর যদি আমি দাবি করি যে কোরআনে এই ব্যবস্থা আছে বলেই আপনারা ওই আইনগুলো করেছেন, আপনার কোনো সাধ্য নাই আমার এই দাবিকে খণ্ডন করার। বিশ্বের কোনো ধর্মগ্রন্থে আপনি এরকম একটি আয়াত খুঁজে পাবেন না, নাই। যদি পান, কেউ আমার সামনে সে আয়াত ফেলে দিন, আমি অবশ্যই আমার এই মন্তব্য প্রত্যাহার করে নেব এবং আপনাদের কাছে ক্ষমা চাই। আমি
হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই চারটি বড় ধর্ম, এদের সম্পর্কে আমি যতটা জেনেছি তাতে তাদের স্ত্রীদের এই জাতীয় কোনো অধিকার কোথাও দেওয়া হয়নি। আপনি নাস্তিক হন, আস্তিক হন, খ্রিস্টান হন, ইহুদি হন, বৌদ্ধ হন, হিন্দু হন, আপনার যদি সাধ্য থাকে আপনার ধর্মগ্রন্থ থেকে কোনো কিছু বের করে আমাকে আইন দিলে আমাকে হবে না। আইন তো আমার এখানেও আছে, আইন তো আমার এখানেও আছে, কিন্তু সেই আইন দেখিয়ে তো হবে না, এটা তো পরে করা, অনেক পরে, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার অনেক পরে। তা আপনি যে এই আয়াত দেখে যে নিজেকে সংশোধন করেননি তার কি নিশ্চয়তা আছে? কিভাবে আপনি সেটা প্রমাণ করবেন? কোনো প্রমাণই নাই আপনার কাছে। আপনি হয়তো ইসলামের বিরুদ্ধে বাড়াড়ম্বর করছেন, বলছেন নারীকে কোনো অধিকারই দেয়নি, তো নারীকে এর চাইতে বড় অধিকার কি দেবে? আপোষ নিষ্পত্তি করার ব্যবস্থা দিয়েছে তাকে, মানে কি সালিশ ডাকবে, সে সালিশ ডেকে বসে দরকার হলে তালাক নিয়ে চলে যাবে সে, অথবা স্বামীকে বাধ্য করবে তার সাথে ভালো ব্যবহার করার, তার সাথে উপেক্ষা বন্ধ করার, অন্য নারীর দিকে ঝুঁকে করার বন্ধ করার ব্যবস্থা করবে সে। আমি জানি এক্ষুনি একটা লোক এসে বলবে বা দুটা লোক এসে বলবে ইসলামে তো 4 বিয়ের ব্যবস্থা আছে। আপনার ধর্মে কয় বিয়ের ব্যবস্থা আছে হিসাব নিয়েছেন? ইসলামে 4 বিয়ের ব্যবস্থা আছে, 4 বিয়ে সর্বোচ্চ, অর্থাৎ একটা সীমা বেঁধে দিয়েছে এবং সেখানেও সমতার বিধান দিয়েছে। অসমতা করলেই আপনাকে বিপদে পড়তে হবে, কিন্তু আপনার ধর্মে এই ব্যবস্থা নাই, কোন সংখ্যা নির্ধারিত নাই সেখানে। 16,000 পত্নী কিভাবে হয় শ্রীকৃষ্ণের যদি সংখ্যা নির্ধারিত থাকে? বলতে পারবেন? খ্রিস্টান সম্রাট বোকাসার 105 জন স্ত্রী কিভাবে হয় যদি সংখ্যা নির্ধারিত থাকে? চেঙ্গিস খানের 500 স্ত্রী কিভাবে হয় যদি সংখ্যা নির্ধারিত থাকে? বাগাড়ম্বর করবেন না। আগে আসুন, নিজেরা বিচার করুন, বিবেক বুদ্ধি কাজে লাগান, তারপরে কথা বলুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।